এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 6:45 মতো বাজে। স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। সেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জানলার কাছে বারবার কেন যাচ্ছি বলো তো? পাম্পটাও চলছে। আমার পাম্পটা যেহেতু একতলাতে, 3তলা থেকে একটু আওয়াজ পাওয়া যায় না। সুইচটা তো এই ওপরে ওয়াশিং মেশিনের ওখানটাতেই রয়েছে। পাম্প চালিয়ে দিয়ে যদি ঘরে চলে যাই আর অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, এখানে সুইচ অফ করতে ভুলে যাই। তাই যখনই আমি দুবেলাতে পাম্প চালাই, ছাদে ঘোরাফেরা করি, নয় ছাদে অন্য কোনো কাজ করি। এখন যেমন এই জামা কাপড়টা মেলছি, আর সেই ফাঁকে এখানে পাইপে হাত দিয়ে দিয়ে বারবার করে দেখছি জলটা ঠিকঠাক করে উঠছে কিনা। মাম্মাম আর বাবু দুজনেই তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। এই মুহূর্তে বাবু স্নানে গেছে, আর মাম্মামকে দেখলাম যে ওর বিছানাপত্রটা ঠিকঠাক করে গোছানো হয়ে গেছে। যে দুটো আলমারি আছে ওর ঘরে, সে দুটোকে ও ডাস্টিং করছে। নিজের পড়াশুনোতে ব্যস্ত থাকলেও আমি সব সময়তে ওর ঘরের ডাস্টিংয়ের কাজটা ওকে দিয়েই করাবার চেষ্টা করি। এটা আর কিছু নয়, অভ্যাসটা যাতে তৈরি হয় সেজন্যই ওকে দিয়ে করাই। খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট সময় লাগে। এইটুকুনি সময় তো আমরা কোথাও দাঁড়িয়ে বসে টিভি দেখে গল্প করে বা ফোনে কথা বলে কাটিয়ে দিই। তো সেটুকুনি সময় সকালবেলাতে যদি নিজের ঘরটুকুনি, যেটুকুনি বেসিক ক্লিনিং আছে সেটুকুনি করার অভ্যাসটা যদি ছোট থেকেই তৈরি হয় বা ঘর থেকেই এটা তৈরি হয়, পরবর্তীতে এই কাজগুলো করতে কিন্তু ওর আর কোনো অসুবিধা হবে না। যে কোনো রুমের এক্সট্রা ক্লিনিং বলো কিংবা ডিপ ক্লিনিংয়ের ক্ষেত্রে বলো, ঘর ঝাড় দেওয়া, মোছা বা সেরকমভাবে ঝুল ঝাড়া, পাখা পরিষ্কার, বিছানার চাদর বদলানো, বালিশের কভার টাভারগুলো দেখে বদলে দেওয়া, কিছু কাচতে হলে সেগুলো কাচতে দিয়ে দেওয়া, এই সমস্ত কাজ আমি করে দিই। কিন্তু ওকে দিয়ে আমি সব সময়তে বেডরুমটাকে যাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, হঠাৎ করে কোনো মানুষ এসে গেলে যাতে অগোছালো ঘরটা তার চোখে না পড়ে, সেরকমভাবে ঘরটাকে গুছিয়ে রাখার জন্য প্রত্যেক দিন আমি এই অভ্যাসটা ওর মধ্যে করে দিয়েছি। বহুদিন ধরেই তো এটা করে, সেই জন্য এখন আর বলতে লাগে না। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে গিয়ে বেডটাকে ফোল্ড করে, যে বড় চাদরটা পেতে শোয় বা গায়ে দেয় যে চাদরটা, সে দুটো ভাঁজ করে। বেড ফোল্ড করার পরে যে চাদরটা পাতা থাকে ওপরে, সেইটাকে পাতে হালকা হাতে ওয়ার্ড্রপ দুটোকে যদি ডাস্টিং করতে হয় করে তারপরেই ও ঘর থেকে বেরোয়। অনেকটাই ছোট ছিল তখন থেকেই ওকে আমি ওই রুটিন দেখে বই খাতা গোছানো, স্কুল ড্রেস পরা, জুতো মোজা পরা, টাই বাঁধা, সমস্ত কিছু ওকে আমি শিখিয়ে দিয়েছিলাম। হয়তো সেই বয়সে আমি নিজেরটা নিজে করতেও পারতাম না। ছোট থাকতেই ছেলে মেয়েদেরকে মুখে বললে পরে কিছু হয় না, ওদেরকে যদি হাতে করে করানো হয় জিনিসগুলো, তাহলে কাজের প্রতি ওদের যেমন একটা আগ্রহও বাড়বে, তেমনি ভালোবাসা দিয়ে কিন্তু নিজের জিনিসটা নিজে গুছিয়েও করবে। আর এই অভ্যাসটাই কিন্তু পরবর্তীতে ওদেরকেই অনেকটা হেল্প করবে। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা রেখেই মামামকে দিয়ে অনেক ছোট থেকেই আমি ওর নিজের কাজগুলোকে নিজে করাতাম। যাই হোক, রান্নাঘরে এসে অনেকগুলো কাজ করে নিলাম। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে সলিউশনটা স্প্রে করে মুছে নিয়েছি। তারপরে ডিশওয়াশার খালি করে বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। গতকাল রাত্রে মটর ডাল ইঁচড় দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আগের দিনের বাজারে ইঁচড় নিয়ে এসেছিল, তো ইঁচড় ছাড়ানোই ছিল, খালি টুকরো করে কেটে ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এখন এই ডালটা ফোড়ন দিয়ে নিলাম। সকালে জলখাবারে বাবুকে ডাল আর ভাত দেব, সাথে গন্ধরাজ লেবু দেব। আলুর তরকারি করা ছিল, আমি তরকারিটা গরম করে নিয়ে একটু মুড়ি দিয়ে খেলাম, আর মামামকে একটা রুটি করে দিয়েছি। দুপুরের জন্য বানাচ্ছি চিকেন কষা। আজকে চিকেন বানাতে বেশ কিছুটা পরিমাণে টমেটো বাটা দিয়েছি। আমি সাধারণত চিকেন যখন বানাই তার মধ্যে জল দিই না, ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরিয়ে যায়, তাতেই ওই আলু মাংসটা সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমার আগের দিনের ব্লগে শ্যামলী রয়, তুমি আমার ঘরের পর্দার ব্যাপারে জানতে চেয়েছিলে যে এগুলো কেনা কিনা। না, রেডিমেড কেনা নয়। আমি ওই পর্দার দোকানে গিয়ে নিজে পছন্দ করে জানলার সাইজ অনুযায়ী নিজে আমি কতটা লেন্থ রাখবো সেই সমস্ত কিছু নিজে চয়েস করে ওখানকার টেলারকে দিয়ে বানিয়েছিলাম। পর্দা আমি সব সময়তে ওয়াশিং মেশিনে দিয়েই কাচি, আর মুখের রিংগুলো
একটা দড়ি দিয়ে বেঁধে দিই যাতে ওগুলো খুলে না যায়। আমি আগে অনেকগুলো ভিডিওতেই পর্দা কাচাটা শেয়ার করেছি। তুমি যদি আমার আজকের ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা রিপ্লাই করো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে মাংস বানিয়েছি। সেই কড়াইটা, রুটি করেছিলাম সকালে, তাওয়া আর খুন্তি, গ্যাসের স্ট্যান্ড যা ছিল সবটা মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন দুপুরে রান্নার শেষে কিংবা রাত্রিবেলাতে রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুটা সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি। প্রথম কথা হচ্ছে, পরবর্তীতে যদি রান্নাঘরে এসে কোনো কাজ করতে হয় তখন নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর দেখলে পরে সেখানে কাজের প্রতি একটা আগ্রহও যেমন পাওয়া যায়, কাজ করতেও যেমন ভালো লাগে। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কথায় বলে আমাদের গৃহস্থের কল্যাণ হয়। রান্নাঘর থেকেই নাকি মা লক্ষ্মীর প্রবেশ বা রান্নাঘরেই নাকি মা লক্ষ্মীর বাস। ছোটো থেকেই এটা শুনে বড় হয়েছি। তাই যতই দেরি হোক না কেন বা যতটা বেশি সময় লাগুক না কেন, আমি সব সময়তে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। নিজের ঘর সংসারে পজিটিভিটিটা ধরে রাখার জন্য একটু আধটু পরিশ্রম তো করতেই লাগে। প্রত্যেক দিন একই রকম ঘরের কাজ, একই রকম রান্নাঘরের সমস্ত কাজ করতে কিন্তু আমাদের অনেকটা ধৈর্য আর ভালোবাসারও দরকার হয়। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরবাড়ি পরিষ্কার রাখতে, গুছিয়ে রাখতে আমরা গৃহিণীরা যে কতটা বেশি পরিশ্রম করি সেটা একমাত্র আমরাই জানি। অনেকে তো বলেন যে ঘরের কাজটা তেমন কোনো ব্যাপারই নয়, কিন্তু আমি মনে করি অন্যান্য অনেক কাজের থেকে ঘরের কাজটা কোনো অংশেই কম নয়। আমাদের মতো যে সকল গৃহিণীর আবার হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত দিকটা একাই সামলাতে লাগে, তাদের পরিশ্রমটা কিন্তু আবার দ্বিগুণ পরিমাণে হয়। আর এই তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ফ্রিজটা মুছে নিলাম, নিয়ে রান্নাঘরের মেঝেটা ভালো করে মুছে এবারে ঘরে চলে এসেছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে ঘরে কোনো রকমের ডাস্টিংয়ের কাজ নেই, গতকালই খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। এখন সকাল 10:30 মতো বাজে। ভোর ভোর উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করি বলে সকালে 10টা, 10:30টার মধ্যে আমার রান্নাঘরের কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে যায়। আমরা গৃহিণীরা কিন্তু দিনের বেশিরভাগ সময়টাতেই রান্নাঘরে কাটিয়ে দিই। সকালবেলাতে রান্নাঘর পরিষ্কার করা, জলখাবার বানানো, টিফিন করা, দুপুরের খাবার দাবার বানাতে বেশ অনেকটা সময় লেগে যায়। তো ভোর ভোর উঠে কাজকর্মগুলো শুরু করে তাড়াতাড়ি রান্নাঘরে যাই বলে তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিতে পারি। আমার আগের দিনের ব্লগে রত্নাপাল দিদিভাই তোমার ছাদ বাগানের গল্পটা শুনে আমার বেশ ভালো লাগলো। কত রকমের গাছ লাগিয়েছো, কত সুন্দর না লাগে দেখতে যখন গাছগুলোর মধ্যে ফলটা ধরে। আমি নিজের চোখ দিয়ে দেখতে না পেলেও মনের চোখে কিন্তু ঠিক বুঝতে পেরে গেছি জায়গাটা কেমন লাগছে। তোমার লেখাগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে থেকে যে আন্তরিকতার ছোঁয়াটা আমি পাই সেটাতে কিন্তু আমার মনটা ভরে যায়। বর্তমানে আমার এই জানলার ওপরে 2টো মানি প্ল্যান্ট আছে, একটা স্পাইডার প্ল্যান্ট আর টমেটো গাছটা রয়েছে। প্রত্যেক দিন জল দিচ্ছি, কিন্তু এই জানলা দিয়ে এত কড়া রোদ আসছে, স্পাইডার প্ল্যান্টটা দেখছি বেশ কয়েকদিন ধরে শুকিয়ে যাচ্ছে। টমেটো গাছটারও সেই একই হাল, অনেকগুলো ফুল এসেছে, জানি না ফল ধরবে কি না, তবে ওই সবুজ গাছ ভালো লাগে তাই জানলার ওপরে রেখে দেওয়া আর কি। স্পাইডার প্ল্যান্টটা আজকে জানলার ওখান থেকে সরিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে গাছটা পরিষ্কার করে নিয়ে কোথাও রাখবার জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোন জায়গাটাতে রাখবো। ছাদে ভাবলাম প্রথমে ডিশওয়াশারের ওপর রাখি, তারপরে চিন্তা করলাম টিনের যে শেড আছে তাতেও ওখানে প্রচণ্ড পরিমাণে গরম হয়। তারপরে মাম্মামের এই ওয়ার্ড্রপের ওপরে একটা কর্নার করে এই গাছটাকে রেখে দিলাম। ইনডোর প্ল্যান্টস আমার ভীষণ পছন্দের, কিন্তু এই ঘরটা গরম, বলতে পারো 3 তলাটা সব জায়গাতেই এত প্রচণ্ড গরম, গাছগুলোকে আমি ভালো রাখতে পারি না। বিছানাপত্র ঠিক করে ঘরটা মুছে এই জানলা পর্দা টর্দাগুলো টেনে দিলাম। এবারে আমি স্নানে চলে যাব। আর গতকালের যে কাছাকাছি হয়েছিল সেই জামা কাপড়গুলো তো সকালবেলাতে দড়ি থেকে তুলে নিয়ে ছাদে চেয়ারে রেখে দিয়েছিলাম। স্নান টান করে চলে এসেছি,
এবারে জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে পারলেই এবেলার মতো আমার কাজকর্মটা শেষ। এক এক সময় মনে হয় একটার পর একটা কাজ সেই ভোর থেকে আরম্ভ করেই চলি, তবুও যেন কাজের শেষ হয় না। আমি জানি এটা শুধু আমার একার নয়, আমার মতো সকল গৃহিণীদেরই এই একই রকম মনে হওয়াটা আছে। সত্যি কথাই তো, আমরা হাউসওয়াইফরা একা হাতে সব দিকটা যেমনভাবে সামলাই, সেটা কিন্তু কোনো বড়সড় চাকরির থেকে কোনো অংশেই কম নয়। আমি একজন খুব সাধারণ হাউসওয়াইফ, সাদামাটা আমার কাজকর্ম। ঘরে যেমনভাবে থাকি, যেমনভাবে আমার জীবনটা চলে, সেটাই কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আমার কাজকর্ম, আমার ঘরদোর, আমার কথা বলা সব কিছু যে তোমাদের ভালো লাগে আর তার জন্য যে তোমরা আমাকে সুন্দর করে কমেন্ট করো, সেটার জন্যই কিন্তু পরবর্তী ব্লগ বানাবার আমার আগ্রহটা জাগে। তোমরাই বলতে পারো আমার মোটিভেশন। আগের দিনের ব্লগে রিকু পাত্র লিখেছ, আমি রোজ তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ বন্ধু, আমার পাশে থাকার জন্য। অসংখ্য ভালোবাসা তোমার জন্য রইল। স্বাধীন সম্রাট চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, আপু তুমি কেমন আছো? আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, অনেকটা শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য আর এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি খুব ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো আছো। আমার আগের একটা ব্লগে শোনাই তুমি কমেন্টের মাধ্যমে বলেছো যে মিল চয়েসটা যে আমাদের টাইম সেভ করে, এমনটা তোমার জানা ছিল না। খুব ভালো চিন্তাধারা, ইউজফুল ভিডিও। হ্যাঁ গো বন্ধু, মিল চয়েসটা আমাদের টাইমটা অনেকটা বেশি সেভ করে। যে কোনো রেসিপি যদি ঝটপট করে সহজ পদ্ধতিতে আমরা বানিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগে। তবে সেটা তো প্রত্যেক দিনের ক্ষেত্রে সম্ভব নয়। তাড়াতাড়ি যেদিনকে থাকে সেদিন তো আমরা এরকম কিছু রেসিপি ট্রাই করতেই পারি, তাই না? এই সময়টাতে আমি একদম ফাঁকা, একটু ভিডিওর কাজকর্ম করব, তারপরে বাবু এলে পরে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেব। সারাদিনের কাজকর্মের মধ্যেও নিজের পছন্দের কাজের জন্য এরকম একটু আধটু সময় আমি সব সময়তে বাঁচাই। তো আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।